মেয়েটি মুগ্ধ হয়েছিল ছেলেটির carefree স্বভাব, তার হাসিতে একর ভরে উঠত। ছেলেটি মুগ্ধ হয়েছিল মেয়েটির শান্ত স্থির বক্তৃত্ব, জীবন যাপন করার ধরন। কিছু মাস পর তাদের সম্পর্কে একটা পরিবর্তন আসে। ছেলেটির স্বতঃস্ফূর্ততা মেয়েটির কাছে অনিরুত্তর বলে মনে হতে লাগল। মেয়েটির শান্ত স্বভাব ছেলেটির কাছে একঘেয়ে লাগতে লাগল। সব গুণের জন্য তারা একে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছিল। এখন সেই গুণগুলোই ঝগড়ার কারণ হয়ে দাঁড়াল। এটাই হল পরিবর্তনের ফাঁদ। আমরা সকলেই এই ফাঁদে পড়েছি। আমরা কারো প্রেমে পড়ি, তাদের সুন্দর ও জটিলতার মিশেলে মুগ্ধ হই। কিন্তু কোন এক সময় আমরা মনে করি যে আমরা তাদেরকে আমাদের মতো করে গড়ে তুলতে পারব। হয়তো তাদের অদ্ভুত স্বভাব এক সময় আমাদের কাছে অনেক ভালো লাগত, এখন আমাদের কাছে বিরক্তিকর লাগে। হয়তো আমরা মনে করি আমরা তাদের ভালোর জন্যই তাদেরকে পরিবর্তন করতে বলছি, তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করছি। তবে আমাদের সঙ্গীকে পরিবর্তন করার এই ইচ্ছা প্রায়শই আমাদের নিজ অনিরাপত্তা এবং অপূর্ণতার ধারণা থেকে আসে। আমরা আমাদের নিজস্ব ইচ্ছা এবং প্রত্যাশা তাদের উপর চাপিয়ে দেই। এটা ভুলে যায় ভালোবাসা স্বীকৃতি থেকে বিকশিত হয়, পরিবর্তন থেকে নয়। কারো পরিবর্তন করার চেষ্টা করা হতাশা ও বিরক্তির কারণ। এটি অনিরাপত্তা বুদ্ধি করে এবং বিশ্বাসের উপর স্থায়ী সম্পর্ক গড়ে ওঠে তা ধ্বংস করে। মনে করুন আপনার পরিচিত জুটিটি আছে, এখানে একজন সঙ্গী সর্বদা অন্যজনকে ঠিক করার চেষ্টা করে। ছেলেটি মেয়েটিকে তার পোশাক পরিচ্ছদের জন্য বিরক্ত করে। মেয়েটি ছেলেটির গানের রুচির সমালোচনা করে। এটা প্রায় হাস্যকর, তবে এটা একটি স্পষ্ট উদাহরণ তাদের সম্পর্ক ভারসাম্যহীন। ভালোবাসা কোন ঘর সংস্কারের পরিকল্পনা। এখানে আমরা আমাদের সঙ্গীকে আমাদের ইচ্ছামতো গড়ে তুলো। প্রতিটি মানুষ তাদের নিজস্ব অতীত, তাদের নিজস্ব মূল্যবোধ এবং অভিজ্ঞতা নিয়ে একটি সম্পর্কে প্রবেশ করে। তাদের কাছ থেকে প্রত্যাশা করা তারা তাদের অতীত পরিচয় ত্যাগ করবে এবং আমাদের আদর্শে নিজেদের খেলে সাজাবে, তা অবাস্তব এবং অসম্মানজনক। কল্পনা করুন আপনাকে বলা হচ্ছে আপনার ভালোবাসা শর্ত সাপেক্ষ। আপনাকে আপনার মৌলিক দিকগুলি পরিবর্তন করতে হবে। এটি একটি বার্তা অনিরাপত্তা এবং বিরক্তি তৈরি করে। প্রকৃত ঘনিষ্ঠতা তখনই বিকশিত হয় যখন আমরা আমাদের সঙ্গীকে এমন তারা সমস্ত ত্রুটি গ্রহণ করি। এটি হল তাদের অদ্ভুত স্বভাবগুলোকে উদ্যাপন করা, তাদের অন্য করে তোলে, এমনকি সব স্বভাব মাঝে মাঝে আমাদের বিরক্ত করে। মনে রাখবেন, এই ত্রুটিগুলো তাদের অস্তিত্বের অংশ। তাদের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করার পরিবর্তে আসুন আমরা তাদের জীবনে আনা সেই বৈচিত্র্যের প্রশংসা করি। তখন আমরা আমাদের সঙ্গীকে বিনা শর্ত গ্রহণ করি, তখন আমরা তাদের জন্য এমন একটি স্থান তৈরি করি এখানে তারা নিরাপদ বোধ করে এবং তাদের প্রকৃত সত্তার জন্য ভালোবাসা পায়। এটি পরিবর্তে এমন একটি পরিবেশ তৈরি করে এখানে ব্যক্তি স্বাভাবিকভাবে বুদ্ধি পেতে এবং বিকশিত হতে পারে, চাপ বা বাধ্যবাধকতার কারণে নয়, বরং পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার স্থান থেকে। এর মানে এই নয় আমরা সম্পর্কে স্থবির হয়ে থাকব। বিকাশ অপরিহার্য, তবে এটি স্বাভাবিক এবং পারস্পরিকভাবে উৎসাহিত হওয়া উচিত, চাপিয়ে দেওয়া উচিত নয়। সুস্থ সম্পর্ক ব্যক্তিগত বিকাশের জন্য উর্বর ভূমি প্রদান করে। যখন সঙ্গীরা ভালোবাসা এবং সমর্থন পায়, তখন তারা তাদের নতুন নতুন দিক খুঁজে বের করতে, লুকিয়ে থাকা আগ্রহ আবিষ্কার করতে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাতে আরও বেশি আগ্রহী হয়। তবে এই বিকাশ আত্ম অনুপ্রেরণার স্থান থেকে আসা উচিত, সঙ্গীর চাহিদা থেকে নয়। আপনার সঙ্গীর আগ্রহকে উৎসাহিত করুন, তাদের বিজয় উদ্যাপন করুন এবং কঠিন সময়ে তাদের পাশে থাকুন। তাদের সবচেয়ে বড় সমর্থক হন, তাদের কঠোর প্রশিক্ষক নেন। পরিশেষে আমরা আমাদের সঙ্গীকে সবচেয়ে মূল্যবান উপহার দিতে পারি, তা হল তাদের আসল সত্তা হিসেবে থাকার স্বাধীনতা।
যখন আমরা তাদের নিয়ন্ত্রণ করা বা পরিবর্তন করার চাহিদা ত্যাগ করি, তখন আমরা নিজেদেরকে এমন একটি ভালোবাসার জন্য উন্মুক্ত করি, যা উভয়ের জন্য মুক্তিদাতা এবং গভীরভাবে পরিপূরণ। মানুষের সম্পর্কের জালে এটি হল ত্রুটি, অদ্ভুত স্বভাব এবং দুর্বলতা, যা আমাদের সম্পর্কে গভীরতা এবং সমৃদ্ধি যোগ করে। তাই আসুন আমরা ভালোবাসার এই জটিল ও সম্পূর্ণ সুন্দরতাকে তাই এমন তার সমস্ত ধৈর্য গ্রহণ করি। আসুন আমরা আমাদের সঙ্গীদের ব্যক্তিত্বকে উদ্যাপন করি, তাদের বিকাশকে উৎসাহিত করি এবং তারা আজ যারা তার মূল সারাংশকে স্নেহ করি। কারণ তাদের স্বাধীন হওয়ার মাধ্যমে আমরা ভালোবাসার প্রখর আনন্দ আবিষ্কার করি।